फ्रेंड्स वेलकम टू साना क्लासेस। तो এখানে আমি তোমাদের আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা एग्जांपल এখানে দেখো চারটি एग्जांपल আছে। তো এই চারটি एग्जांपल আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথম एग्जांपलটা কি আছে, লোকটি নদীতে সকাল 10টা থেকে মাছ ধরছে। নিয়ম আমি লিখে দিয়েছি, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্ব অর আইএনজি, অবজেক্ট মানে সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি মানে ভার্বের এক নম্বর ফর্ম, তার সাথে আইএনজি, তারপর অবজেক্ট। আর নির্দিষ্ট সময় থাকলে সিন্স, অনির্দিষ্ট সময় থাকলে ফর। এবার দেখো লোকটি নদীতে সকাল 10টা থেকে মাছ ধরছে। তো লোকটার সাবজেক্ট, দ্য ম্যান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য এখানে কিন্তু হ্যাজ হবে। তো হ্যাজ বিন। তাহলে দেখো দ্য ম্যান হ্যাজ বিন, তারপর ধরছে, ধরা ইংলিশ কি ক্যাচ, এক নম্বর ফর্ম ক্যাচ, CATCH, তার সাথে আইএনজি, তাহলে ক্যাচিং। তারপর কি মাছ, কি ধরছে মাছ ধরছে, তাহলে ফিশ হবে, ক্যাচিং ফিশ। দ্য ম্যান হ্যাজ বিন ক্যাচিং ফিশ, তারপর কি নদীতে, তাহলে ইন দ্য রিভার। তারপর কি সকাল 10টা, নির্দিষ্ট সময় সিন্স, অনির্দিষ্ট সময় ফর। তাহলে এখানে নির্দিষ্ট সময় বলেছে কেন না, দিনের একটা সময় বলেছে যে সকাল নাকি রাত, সকাল বলেছে আর 10টা একটা টাইম বলে দিয়েছে, তো ওই জন্য এটা কিন্তু সিন্স হবে, সিন্স 10 AM, ঠিক আছে। তাহলে দেখো লোকটি নদীতে সকাল 10টা থেকে মাছ ধরছে। দ্য ম্যান সাবজেক্ট, তারপর হ্যাজ বিন বা হ্যাভ বিন, হ্যাজ বিন হলো, তারপর ক্যাচিং ভার্বের সাথে আইএনজি, ভার্বের এক নম্বর ফর্ম ক্যাচ, তার সাথে আইএনজি ক্যাচিং। তারপর কি হচ্ছে বা কাগজ হচ্ছে অবজেক্ট ফিশ মাছ। ইন দ্য রিভার কিন্তু আমরা এক্সট্রা বলবো, ঠিক আছে, নদীতে, এখানে নদীটা কিন্তু এক্সট্রা বলবো, ঠিক আছে, ইন দ্য রিভার এক্সট্রা। তারপর সিন্স মানে সময় যেটা লিখবো নির্দিষ্ট সময়, ওই জন্য সিন্স হলো, তারপর 10 AM, ঠিক আছে। তারপর এটা দেখো এক্সাম্পল 2, নন্দিনী সন্ধে 8টার থেকে গাড়ি চালাচ্ছে। তাহলে প্রথমে সাবজেক্ট কি নন্দিনী, কে গাড়ি চালাচ্ছে, নন্দিনী, কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাবো, তো নন্দিনী সাবজেক্ট। নন্দিনী এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, তো ওই জন্য হ্যাজ হলো, হ্যাজ প্লাস বিন ইজ ইকুয়াল টু হ্যাজ বিন, ঠিক আছে। নন্দিনী হ্যাজ বিন, তারপর দেখো ভার্বের সাথে আইএনজি, ভার্ব কোনটা, চালানো, ঠিক আছে। তো গাড়ি চালানো ইংলিশকে ড্রাইভ করা, ড্রাইভ কিন্তু এক নম্বর ফর্ম, DRIVE ড্রাইভ, কিন্তু যেহেতু আইএনজি যুক্ত করতে হবে ওই জন্য DRIVE, মানে ভি এর যে ইটা আছে ওই ইটা উঠে গিয়ে আইএনজি হয়ে যাবে। দেখো দ্য নন্দিনী হ্যাজ বিন ড্রাইভিং, অবজেক্ট কোনটা, গাড়ি চালাচ্ছে, তার মানে দ্য কার। তারপরে কত, সন্ধে 8টার থেকে, তার মানে এখানে সিন্স হবে, একটা বেলার একটা নির্দিষ্ট সময় বলেছে সন্ধে, আর 8টা টাইম বলে দিয়েছে জন্য সিন্স 8 PM, ঠিক আছে। তারপর এটা দেখো সে 10টা থেকে বকবক করছে, হি আর শি, তো হি লিখলাম হি, তারপর হ্যাজ বিন যেহেতু থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার, হি হ্যাজ বিন বকবক করে ইংলিশ কি ব্যাবেলিং, ব্যাবেল BBLE, ব্যাবেল প্লাস আইএনজি, BABBABBAING, ঠিক আছে, ব্যাবেলিং, ব্যাবেল মানে বকবক করা এক নম্বর ফর্ম, তারপর আইএনজি যেহেতু করেছে ওই জন্য ব্যাবেলের সাথে আইএনজি দেওয়া হলো, হি হ্যাজ বিন ব্যাবেলিং। দেখো কি বা কাগজের প্রশ্নগুলো কোনো কিন্তু অবজেক্ট পাবে না, ঠিক আছে, তো এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে টাইম বলে দিচ্ছি, কত টাইম, 10টা। তাহলে এখানে দেখো নির্দিষ্ট সময় সিন্স, অনির্দিষ্ট ফর, 10টা কিন্তু একটা টাইম, ঠিক আছে, তো ওই জন্য এখানে আমরা সিন্সই লিখবো, 10টা একটা সময় বলে দিয়েছি, তো এখানে আমরা সিন্স লিখবো। এবার 10টা বলে দিয়েছি, এবার আমাদের ধরে নিতে হবে যেটা দিনের কোন সময়, আমরা কিন্তু এখানে সিন্স লিখে 10 AM লিখতে পারি, অর PM মানে PM লিখতে পারি, মানে আমরা AM লিখতে পারি, PM লিখতে পারি। তো আমি এখানে তাহলে AM লিখি, PM আমরা লিখতে পারি, মানে যখন টাইম বলে দেবে কিন্তু সকাল বা সন্ধ্যে লেখা থাকবে না, কিন্তু ওটা কিন্তু নির্দিষ্ট সময় আমরা বলবো, কারণ কি টাইমটা বলে দিচ্ছি যে 10টা, তখন আমরা AM ধরতে পারি, আবার PM ধরতে পারি, তখন কিন্তু কাটবে না, আমরা যদি PM করে কাটবে না, AM করলেও কাটবে না, কিন্তু যখন বলে দেবে যে সন্ধ্যে তখন PM লিখতে হবে, যখন সকাল বলবে তখন কিন্তু AM লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো সে 5 ঘন্টা ধরে
সে 5 ঘন্টা ধরে বই পড়ছে। ঠিক আছে, সে 5 ঘন্টা ধরে বই পড়ছে। তাহলে প্রথমে হি আর সি, তো সি লিখলাম, সি। তারপর কি হবে, হ্যাজ হবে। কেন না, এখানে এটা থার্ড পার্সন আর সিঙ্গুলার, এখানে মানে এখানে কিন্তু থার্ড পার্সন ফার্স্ট পার্সনের কোনো ব্যাপার না, এখানে সিঙ্গুলার প্লুরালের ব্যাপারটা। ঠিক আছে, তো এখানে কিন্তু সিটা কি, সি মানে একজনকে বোঝায়, তার মানে সিটা সিঙ্গুলার নাম্বার। একজনকে বোঝাতে, ওই জন্য এটা কি সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তো ওই জন্য এখানে সি হবে, সি। তারপর কি হ্যাজবিন, সি বলে হ্যাজবিন হলো, কারণ সিঙ্গুলারের সাথে সবসময় হ্যাজ হয়, তো সি হ্যাজবিন। তারপর ভার্ব কোনটা, বই পড়া। ঠিক আছে, তো পড়া ইংলিশ কি, রিড প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু রিডিং। ভার্ব ওয়ান আইএনজি, রিড মানে 1 নম্বর ফর্ম, আর তারপর আইএনজি। ঠিক আছে, শি হ্যাজ বিন রিডিং, কি বলছে বা কাকে বলছে, বইকে বলছে, তার মানে বুক, 5 ঘন্টা ধরে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু 5 ঘন্টা ধরে বলেছে, মানে কটা বাজে, যেমন 10টা 11টা 12টা 9টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এসব কিন্তু কিছু বলেনি। ঠিক আছে, বলেছে যে 5 ঘন্টা। ঠিক আছে, দেখো সে 5 ঘন্টা ধরে বই পড়ছে। ঠিক আছে, তো সি, তারপর হ্যাজ বিন, মানে সি হলো, তারপর যেহেতু সিঙ্গুলার ওই জন্য হ্যাজ বিন হলো। তারপর দেখো ভার্বের 1 নম্বর ফর্ম কোনটা, রিড, আইএনজি, ভার্ব আইএনজি, তো ওই জন্য আইএনজি হলো। তারপর দেখো অবজেক্ট, অবজেক্ট কোনটা, কি বা কাকে বলছে, বইকে বলছে, তার মানে বুক অবজেক্ট। তারপর এখানে সিন্স না ফর হবে, সবাই হয়তো সিন্স বলবে, কিন্তু এখানে কিন্তু সিন্স হবে না, কারণ এখানে 5 ঘন্টা বলেছে, কোনো সময় না, তো এখানে ওই জন্য ফর হবে 5 আওয়ার্স। মানে আমরা জানলাম। আচ্ছা, আমি একটা কথা বলে দিচ্ছি, যে যখন কোনো বার কি মানে, যেমন সপ্তাহ, মানে কি সপ্তাহ, যেমন সপ্তাহে অনেকগুলো বার থাকে, মোট 7টা বার, কি কি, রবি, সোম, মঙ্গল, বুধ ইত্যাদি ইত্যাদি, মানে সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে এরকম থাকে। তো তো যেমন আমি ধরে নিলাম সানডে লিখতে হবে, সে সোমবার ধরে বইটা পড়ছে। তো যদি সোমবার বলে দেয়, তখন কিন্তু আমাদের ওখানে এরকম ফর লিখলে চলবে না, তখন আমাদের সিন্স লিখতে হবে। যেমন তাহলে কি বারের মানে বার, যেমন যে সপ্তাহে যে বারগুলো থাকে, যেমন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এগুলো সব আমাদের সিন্স লিখতে হবে। ঠিক আছে, কিন্তু যখন দেখো এখানে কিন্তু ঘন্টা বলেছে, মানে 5 ঘন্টা ধরে, কোনো সময় বলেনি, তো ওই জন্য এখানে আমরা ফর লিখলাম। আমি আরেকবার এক্সাম্পলগুলো সব মুখে মুখে বলে দিচ্ছি। দেখো, লোকটি নদীতে সকাল 10টা থেকে মাছ ধরছে। দ্য ম্যান হ্যাজ বিন ক্যাচিং ফিশ ইন দ্য রিভার সিন্স 10 AM। নন্দিনী সন্ধে 8টা থেকে গাড়ি চালাচ্ছে। নন্দিনী হ্যাজ বিন ড্রাইভিং দ্য কার সিন্স 8 PM। ঠিক আছে, তারপর দেখো এক্সাম্পল 3। সে 10টার থেকে বকবক করছে। হি হ্যাজ বিন ব্যাবলিং সিন্স 10 AM। এটা কিন্তু এ। দেখো, সে 10টার থেকে বকবক করছে। হি হ্যাজ বিন ব্যাবলিং সিন্স 10 AM। সে 5 ঘন্টা ধরে বই পড়ছে। শি হ্যাজ বিন রিডিং বুক ফর 5 আওয়ার্স। তো এই 4টে যে এক্সাম্পলগুলো তোমাদের করালাম, আশা করি সকলেই বুঝতে পেরেছ। তো এরপরে আমরা শিখবো দেয়ারের নিয়ম। তো আজকের মতো এই ভিডিওটা আমাদের এখানেই শেষ।